পর্যটন নগরী কক্সবাজারকে আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কোক। ৮ বছর পরও সংস্থাটি পর্যটন শহর ঘিরে কোনো মহাপরিকল্পনা প্রণয়ন করতে পারেনি। মহাপরিকল্পনার জন্য কয়েক দফা কাটছাঁট করে ১৭৪ কোটি ৭২ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে উন্নয়ন কর্তৃপক্ষ। স্বল্পতা সংকট থাকলেও দেশের ঐশ্বর্যশালী পর্যটন নগরী কক্সবাজার। হতাশার বার্তা হলো নগরীতেও দেখা মিলছে না বিদেশি পর্যটকের, উল্টো দেশি পর্যটকদের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ। কক্সবাজারের অপার সৌন্দর্যকে কেন্দ্র করে মহাপরিকল্পনা না নেয়ায় ধুঁকছে দেশের পর্যটন শিল্প। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পুলিশের বিশেষ শাখা এসবি থেকে বিদেশি নাগরিকদের আগমনের বছরভিত্তিক একটি তালিকায় দেখা গেছে ২০১৭ সালে দেশে আসে ৫,৬৬৫ জন বিদেশি নাগরিক। এর পরের ২ বছরে আসে যথাক্রমে ৫,৫২,৭৩০ ও ৬,২১,১৩১ জন। ২০২০ সালে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে এই সংখ্যা নেমে দাঁড়ায় ১,৮১,৫১৮ জনে। পরের বছর আরও কমে ১,৩৫,১৮৬ জনে দাঁড়ায়। ২০২২ ও ২০২৩ সালে দেশে আসা বিদেশি নাগরিকদের সংখ্যা ছিল যথাক্রমে ৫,২৯,২৬৮ ও ৬,৫৫,৪৫১ জন। অতি প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদে পরিপূর্ণ কক্সবাজারের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় পর্যটনে পিছিয়ে পড়েছে পুরো জেলা। দেশি ও বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে এখন পর্যন্ত কোনো মহাপরিকল্পনা গ্রহণ করা হয়নি। উল্টো অপরিকল্পিত সৈকত ব্যবস্থাপনা, নতুন বিনিয়োগকারীদের বিনিয়োগের অনীহা, বিদেশি পর্যটকদের অনাগ্রহ, পরিকল্পিত বিনোদনের ব্যবস্থা না থাকায় মুখ থুবড়ে পড়তে যাচ্ছে এই পর্যটন নগরী। পর্যটন খাতের দায়িত্বশীল কর্মকর্তা ও বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন, কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১২০ কিলোমিটার হলেও পর্যটন ব্যবস্থাপনা গড়ে উঠেছে মাত্র ৩.৫ থেকে ৪ কিলোমিটারে। বাকি প্রায় ১১৬ কিলোমিটার এলাকা জুড়ে যে সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা পর্যটকদের অগোচরেই পড়ে আছে। ৫.৫ শতাধিক হোটেল, মোটেল ও রেস্তোরাঁ থাকলেও বিনোদনের জন্য বাড়তি কোনো ব্যবস্থা নেই। সঠিক পরিকল্পনার অভাবে এবং বিনিয়োগ সংকটে বিশ্বমানের দূরে থাক মোটামুটি মানের কোনো শপিং মল স্থাপিত হয়নি। মালদ্বীপ ও শ্রীলঙ্কার আদলে গড়ে ওঠেনি বড় কোনো ইকো রিসোর্ট, নেই গভীর সমুদ্রে ভ্রমণের প্রমোত্তরী। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।